আরেকটা দিলাম হচ্ছে আপনার অ্যাড্রেস এডিডি এডিআরএস ভেরিয়েবলের নাম অ্যাড্রেস দিয়ে দিলাম। মুগদা, ঢাকা। স্ট্রিংয়ের বিষয়গুলো তো জানেন। স্ট্রিংটা হচ্ছে মূলত ডাবল কোটেশনের মধ্যে অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে স্ট্রিং লিখতে হয়। কেমন? এখন আমি যদি এটাকে ইকো করাই দিই, লিখে দিলাম মাই নেম ইজ $sign নেম। দেন ইকো, এখানে একটা ব্রেক দিয়ে দিই। এখন এটাকে যদি আমি ব্রাউজারে রান করাই, দেখেন মাই নেম ইজ মিজানুর রহমান, আই লিভ ইন মুগদা, ঢাকা। আচ্ছা, স্ট্রিংটা মূলত আমরা এভাবে লিখি বা স্ট্রিং টাইপের ডাটা আমরা এভাবে ডিক্লেয়ার করি। যেমন দেখেন তারপর হচ্ছে আপনার ইন্টিজার টাইপের ডাটা আছে। এখন আমি এখানে একটা ডেটা টাইপ দিলাম হচ্ছে আপনার ইন্টিজার বা সামথিং কিছু একটা দিই, XYZ কিছু একটা দিলাম আমি। ধরেন আমি এখানে n দিলাম, এর মধ্যে আমি একটা ডেটা রাখলাম, সামথিং কিছু একটা রাখলাম। কেমন? তা আমি যদি এটাকে ইকো করাই, সে আমাকে ডেটাটা দেখাই দিবে। আমি ইকো করাইলাম এটাকে, সে কিন্তু আমার এন্ডকে দেখাই দিবে। কেমন? যে আমার এই ডাটাটা সে শো করাই দিবে। এখন আমাদের পিএইচপিতে একটা ফাংশন আছে, ফাংশনটার নাম হচ্ছে ভেরিয়েবল ডাম্প, মানে হচ্ছে var আন্ডারস্কোর ডাম্প। এই ফাংশনটা আপনার ডেটা টাইপ, যেমন আমরা জাভা স্ক্রিপ্টে আপনার টাইপ দিয়ে ফাংশনের ওই ভেরিয়েবল বা ডাটার যে টাইপ আছে, টাইপ দিয়ে আমরা যখন ইয়েগুলো দিতাম, এই ভেরিয়েবলগুলো টাইপের মধ্যে রাখতাম, তখন হচ্ছে কোন টাইপের ডাটা সেটা দেখাই দিত আমাদের। আর এখানে এই var আন্ডারস্কোর ডাম্প ফাংশনটা আমরা কোন টাইপের এই ডাটাটা আমি এখানে ডিক্লেয়ার করতেছি সেগুলো দেখাবে। কেমন? আচ্ছা, যাই হোক, আমি এখানে এই ব্রেকটা দিয়ে দিই। এখন আমাকে যে এই ডেটাটা আমি প্রিন্ট করাচ্ছি, এই ডেটাটা আমার কোন টাইপের হবে সেটা আমি দেখতে চাই। সেটা আমি কীভাবে দেখব হচ্ছে var ডাম্প, মানে হচ্ছে var ডাম্প দিয়ে আমি আমার যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেই ভেরিয়েবলের ডেটার টাইপটা আমি দেখতে পাবো। আমি যদি এটার ভিতরে এটা দিয়ে দিই, তাহলে দেখেন
দেখেন এখানে আমাকে সে দিয়ে দিচ্ছে যে আমার যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। কেমন? এখন আমি উপরে যে ডেটাগুলো দিছি সেগুলো টাইপ যদি আমি দেখতে চাই, ধরেন আমি নেম দিছি, সে আমাকে নেমটা যদি দেখায় যে, আমি যদি নেমটাকে দেখি, নেমটা কোন টাইপের ডেটা সে আমাকে বলে দিবে এটা কোন টাইপের ডেটা। দেখেন সে দিছে স্ট্রিং। কেমন? স্ট্রিংটা অবশ্য আমাকে দেখাই দিছে। এখানে 18টা ক্যারেক্টার আছে সেটা বলে দিছে সে। কথা বুঝতে পারছেন? ডেটা টাইপ আমরা কিভাবে বের করব পিএইচপিতে, বুঝে গেছে? হ্যালো, জি স্যার। জি স্যার। এখন আমি যদি এখানে আপনার একটা এখানে যদি আমি একটা পয়েন্টের নাম্বার নিই, দেখেন দেন এটার ডেটা টাইপ আমি দেখতে চাই। ধরেন আমি ভেরিয়েবল এন এর ভিতরে এটা রাখছি, এটার ডেটা টাইপটা আমি দেখতে চাচ্ছি। দেখি আমার ডেটা টাইপটা কি দেখায়, অবশ্যই ফ্লোট দেখাবে। হ্যাঁ, ফ্লোট টাইপের ডেটা। ফ্লোট আর ডাবল এখানে একই, পিএইচপিতে ফ্লোট আর ডাবল দুইটা একই ধরনের ডেটা টাইপ। আমাদের বুলিয়ান টাইপের ডেটা আছে, বুলিয়ান ডেটা টাইপ যদি নেই, দেখেন আমি এখানে একটা ডেটা নিলাম, ধরেন এর মধ্যে নিলাম হচ্ছে আপনার ট্রু ফলস। আরেকটা নিলাম হচ্ছে আপনার বি, এটার মধ্যে নিলাম হচ্ছে ফলস। কেমন? এখন আমি যদি এ বা বি কে আমি দেখতে চাই ডেটা টাইপ, দেখেন এই যে বুলিয়ান টাইপ ডেটা টাইপ দেখাচ্ছে সে ট্রু। কেমন? আমি যদি আপনার বিটা ধরি তাহলে দেখবেন দেখাবে ফলস। দেখতে পাচ্ছেন বুলিয়ান টাইপ ফলস। কেমন? তারপর হচ্ছে আরেকটা ডেটা টাইপ আমি বলছিলাম অ্যারে। দেখেন অ্যারে টাইপের ডাটা, আমি এগুলো সবগুলো মুছে দিই তাহলে সুবিধা হবে। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার নেম ইকুয়াল, এটা একটা অ্যারের মধ্যে রাখবো, অ্যারে ডিক্লেয়ার করে নিই। কেমন? তো লিখছি রে ভাই, এই দেখেন অ্যারের সিনট্যাক্স হচ্ছে এরকম। কেমন? আমার এটা কোথাও আমি অ্যাসাইন করতেছি না, সো আমি এখানে একটা দিলাম, হচ্ছে গিয়ে আপনার এটা দিলাম, দেন কেমন? আমি এখানে কতগুলা অ্যারের ভিতরে কিছু ভ্যালু রাখলাম। এখন আমি যদি এটা টাইপ দেখতে চাই, var ডাম্পের ভিতরে
এক্সপ্রেশনটা আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার নেম, সেই ভ্যালুগুলো দেখাবে, প্লাস হচ্ছে আপনার টাইপটা দেখাবে। দেখেন সে টাইপ দিছে হচ্ছে গিয়ে অ্যারে, এটা হচ্ছে অ্যারে টাইপের ডাটা, ইন্ডেক্সিং করে দিছে। ইন্ডেক্সিং হচ্ছে গিয়ে আপনার 0 ইন্ডেক্সে হচ্ছে আপনার এটা স্ট্রিং, লেন্থ হচ্ছে 5, 1 ইন্ডেক্সে হচ্ছে স্ট্রিং, লেন্থ হচ্ছে 4, লেন্থ আমির 2, আচ্ছা 2 ইন্ডেক্সে হচ্ছে আপনার রাজীব, 3 ইন্ডেক্সে হচ্ছে গিয়ে দয়াল, 4 ইন্ডেক্সে হচ্ছে নয়ন। কেমন? তো এখানে আমরা দেখলাম অ্যারে টাইপের ডেটা। আমাদের আর কিটা বাকি আছে? অবজেক্ট টাইপ ডেটা বাকি আছে, তাই তো? দেখেন স্ট্রিং দেখলাম, ইন্টিজার দেখলাম, ফ্লোট টাইপের ডেটা দেখলাম, বুলিয়ান দেখলাম, অ্যারে দেখলাম, অবজেক্ট টাইপ ডেটাটা দেখব এখন আমরা। ধরেন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। প্রথমত অবজেক্ট ক্রিয়েট করার আগে তো আমার কি করতে হবে? ক্লাস ক্রিয়েট করতে হবে, তাই না? হ্যালো, হ্যাঁ জি স্যার। অবজেক্টের আগে আমার একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, দেন ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে আমাকে। হুম, ঢিল নাকি চার্জ হইতেছে না তো। ছেড়ে দাও তো। হ্যাঁ থাক। আচ্ছা, তাহলে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করে নিই আগে। ক্লাস ক্রিয়েট করলাম, আচ্ছা ক্লাসের নাম দিলাম হচ্ছে আপনার ল্যাপটপ। এটাকে আমার এক্সটেন্ড করার দরকার নাই, অন্য কোনো ক্লাস আমি যেহেতু ইনহেরিট করতেছি না, এটা হচ্ছে ক্লাস ইনহেরিট করার জন্য এক্সটেনশন। কেমন? দেন ক্লাসের ভিতরে আমি ক্লাসের কিছু প্রপার্টি দিব। একটা প্রপার্টি দিছি এখানে, তো মডেলের মধ্যে দিলাম আমি থার্ড জেন। দেন হচ্ছে আমি ক্লাসের বাইরে বের হয়ে এই ল্যাপটপ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ ল্যাপটপ। দেন হচ্ছে গিয়ে আমি এই অবজেক্টের মাধ্যমে আমি কি করছি, ল্যাপটপের যে প্রপার্টি আছে মডেল, এই মডেলটাকে এখানে ইকো করাইছি বা প্রিন্ট করাই দিছি। বুঝতে পারছেন? এখন
এই যে দেখেন, এটাকে আমি প্রিন্ট করাইছি, আমার ল্যাপটপের প্রপার্টিটা চলে আসছে। এখন আপনাদের আমি একটা কাজ দিচ্ছি, কাজটা হচ্ছে আপনারা নিজেদের মতো নিজেদের পছন্দ মতো একটা ক্লাস নেবেন, দেন ওই ক্লাসের 3টা প্রপার্টি দিবেন, ক্লাসের ভিতরে ফাংশনের মধ্যে 3টা প্রপার্টি দিবেন। ওই প্রপার্টিগুলোকে একটা অবজেক্টের মাধ্যমে বা একাধিক অবজেক্টের মাধ্যমে আপনারা এগুলো প্রিন্ট করাবেন। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনার স্টুডেন্ট নামক যদি আপনি একটা ক্লাস ডিক্লেয়ার করেন, স্টুডেন্টের কিছু প্রপার্টি ওখানে ফাংশনের মধ্যে দিবেন, দেন বাইরে এসে আপনি স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 বা এটার একটা অবজেক্ট ক্রিয়েট করলেন, যে অথবা স্টুডেন্ট 1 2 3 দিয়ে নিলেন, ওদের স্টুডেন্টের আইডি, রোল নাম্বার অ্যান্ড অ্যাড্রেস অথবা ফোন নাম্বার, যে কোনো 3টা প্রপার্টি আপনি ইকো করাবেন বা প্রিন্ট করাবেন 3টা আলাদা আলাদা অবজেক্টের মাধ্যমে। করেন, টাইম 10 মিনিট। কোডিংটা স্যার। আচ্ছা, আপনি স্টুডেন্ট নামক ইয়ে নিছেন। জি স্যার। তারপরে ফাংশনটা নিছি স্যার, তারপরে স্যার অবজেক্ট ক্রিয়েট করে স্যার। আমি স্যার বলছিলাম এটা হচ্ছে আমি আউটপুটটা আমি স্যার। বলছিলাম হচ্ছে আপনার এই, আপনি 3টা অবজেক্ট নেবেন, কেমন? একটা ক্লাসের 3টা অবজেক্ট নেবেন, আপনি একটাই নিছেন, যাক সমস্যা নেই, ঠিক আছে। 3টা আলাদা আলাদা অবজেক্ট নিয়ে আলাদা আলাদা প্রপার্টিগুলো আপনি ওখানে, ওটা কি আপনি হার্ড কোড করে দিয়েছেন? স্যার আচ্ছা এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, আপনি হার্ড কোড করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওইটা আমি হচ্ছে আপনার আলাদা আলাদা ইয়েগুলো, শুধুমাত্র প্রপার্টিগুলো এখানে দিতেন, ভ্যালুগুলো এখানে না দিলেও হইতো, ভ্যালুগুলো এসে আপনি ওই আলাদা অবজেক্টের মধ্যে দিতে হইতো আর কি। আর যাক, ঠিক আছে, আমি যেভাবে দেখাইছি আপনি ওইটাই করছেন। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা স্যার। যে আর কে করছেন? স্যার ওই যে জ্যোতি আপু যেভাবে করছেন আমিও সেম ওইভাবেই করছি অবশ্যই। আচ্ছা ঠিক আছে, দেখান আপনারটা। স্যার আমার একটু মানে কোডিংটা হচ্ছে কিন্তু ব্রাউজারে আউটপুটটা ওপেন হচ্ছে না কেন ওপেন একটু। হচ্ছে না, প্রবলেমটা কি দেখি। স্যার মনে হয় ইয়ের মধ্যে স্যার এদিকে আমার কোডিংটা স্যার কোথায় রাখছেন আপনি এটা? স্যার এটা লোকাল হোস্টে রাখছি htdocs এর মধ্যে। আচ্ছা, স্টুডেন্টসের মধ্যে রাখছেন। স্যার এটা এখানে ইয়ে করছিলাম, তার প্রথমটা অবশ্যই আমি ইয়ে করছি, সেটা দেখাচ্ছে। ভাই এটা সেভ করা মনে হয় সম্ভবত হয়নি স্যার, এটা আগে ইয়ে করছিলাম তো। স্যার কোডিংটা তো ঠিক আছে না? কন্ট্রোল এস দেন, আপনি কন্ট্রোল এস দিলেই তো সেভ হয়ে গেল। আলাদা ফাইল নাকি? না স্যার, স্যার ওটা আমি এখন দেখি নেবো স্যার। আচ্ছা ঠিক আছে, আর কে করছেন? হ্যালো? স্যার আমার ওই একটু সেটিংস এর সমস্যা ছিল তো স্যার, এই জন্য একটু লেট হয়েছে স্যার। ওই যে স্যার জ্যামটা ওপেন হচ্ছিল না আর কি, এই করছেন জন্যই। কিনা, করছেন আপনি? স্যার আমি খালি একটা অবজেক্ট নিয়ে ওটা ওপেন করতেছিলাম তো স্যার, এই জন্য লেট হয়েছে। আর তার মধ্যে জুতি আপু দেখাইলো, সাজালো ভাই দেখাইলো, আমি স্যার ওই স্ক্রিনশটটা নিচ্ছিলাম স্যার, আচ্ছা এই দেখান জন্য অফ একটু। করে নিয়েছে।
স্যার আমার একটা প্রবলেম দেখাচ্ছে কেন জানি। আচ্ছা ঠিক আছে, শেয়ার করতেছি স্যার। শেয়ার করবো কি স্যার? আচ্ছা দেন, দেখান, শেয়ার করেন। প্রবলেম কি দেখি। আচ্ছা আপনি কোডে যান। ক্লাসের নাম আপনি এই যে ক্লাস যে ডিক্লেয়ার করছেন, ক্লাসের নামটা ক্যাপিটাল লেটারে হবে, স্টুডেন্টের এসটা ক্যাপিটাল হবে। আচ্ছা দেন বাকি জায়গাগুলোতে ঠিক করেন। আরেকটা আছে স্টুডেন্ট। আর হচ্ছে আপনি ক্লাস ডিক্লেয়ার করছেন, প্যারেনথিসিস দিছেন কেন? ক্লাস ডিক্লেয়ার করতে গেলে তো প্যারেনথিসিস দিতে হয় না, অবজেক্টের ক্ষেত্রে প্যারেনথিসিস দিতে হয়। এই যে স্টুডেন্ট ক্লাস স্টুডেন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিংটা অফ করে কেটে দেন, বন্ধ করেন। এটা তো থাকবে, হ্যাঁ এটা কাটতেছেন কেন? ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিংটা অফ করেন, এই যে স্টুডেন্টের পরে। হ্যাঁ হ্যাঁ এটার নিচে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেটের পরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট 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 ওয়েট। আপনি কি করছেন? অবজেক্ট ফাংশনের ভিতরেই অবজেক্ট ক্রিয়েট করছেন, ফাংশনের ভিতরে তো অবজেক্ট ক্রিয়েট করবেন না। আর হচ্ছে উপরে যে ক্লাসটা ডিক্লেয়ার করছেন ক্লাস স্টুডেন্ট, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা কেটে দেন। ক্লাসের সিনট্যাক্স উপরে ফার্স্ট ব্র্যাকেট কাটেন উপরের। হ্যাঁ হ্যাঁ এই যে এই দুইটা। হ্যাঁ, এখন ঠিক আছে। আর হচ্ছে ফাংশনের ভিতরে অবজেক্ট ক্রিয়েট করতে হয় না। হ্যাঁ এখন ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট আরেকটা ক্লোজিং দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং আরেকটা হয় নাই অবজেক্টের উপরে, এখানে না, শেষের সেকেন্ড ব্র্যাকেটটা কাটেন। হ্যাঁ এটা হচ্ছে অবজেক্টের উপরে দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। হ্যাঁ এখন ঠিক আছে, এখন আসবে। যে আপনি তো একটাই করছেন মেবি জি স্যার। তাহলে। জি স্যার, সময় পাইনি স্যার, আমার জ্যামটা আচ্ছা ওপেন আচ্ছা হচ্ছিল না আচ্ছা স্যার, ফাইলটা মানে প্রবলেম করতেছিল স্যার এই জন্য। আচ্ছা। আর কারো কোনো তারপরে প্রবলেম স্ক্রিনশট আছে? নিচ্ছিলাম স্যার। আচ্ছা। আর কারো কোনো প্রবলেম আছে এটাতে? না স্যার। অন্য কারো কোনো প্রবলেম আছে ভাই? হ্যালো, কারো কোনো প্রবলেম নাই? স্যার আপনি যেটা দেখাইতে বললেন না স্যার, ওই বিষয়টা স্যার আমি ক্লিয়ার বুঝতে পারি নাই, তাই যদি আপনি একবার দেখাই দিতেন। মানে হ্যাঁ হ্যাঁ মানে আমি আমি তো স্যার একটা এই যে অবজেক্টের মধ্যে দেখেন, আমি এইখানে যেমন হচ্ছে গিয়ে আপনার স্যার স্ক্রিনটা শেয়ার করা নাই। আচ্ছা
দেখেন আমি এখানে একটা প্রপার্টি দিছি, তাই না? আপনাদের বলছি যে আপনারা 3টা প্রপার্টি দিবেন এখানে। তো এখানে মডেল নাম্বার, মডেলের ভ্যালুটা আমি এখানে অ্যাসাইন করে দিয়েছি। মডেলের ভ্যালু আপনি এখানে অ্যাসাইন করবেন না, আপনি শুধু এখানে প্রপার্টিগুলো দিবেন। ধরেন আপনি যদি এখানে স্টুডেন্ট ক্লাস নিতাম, ফাংশনের মধ্যে দিতাম হচ্ছে স্টুডেন্টের, এখানে দিতাম নেম, এখানে দিতাম ফোন নাম্বার, এখানে দিতাম ইমেল অ্যাড্রেস। ধরেন 3টা প্রপার্টি নিলাম। দেন হচ্ছে আমি অবজেক্ট ক্রিয়েট করতাম যে স্টুডেন্ট 1 এটা, তারপর হচ্ছে স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3। কেমন? স্টুডেন্ট 1 নিউ স্টুডেন্ট, তারপর হচ্ছে স্টুডেন্ট 2 ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, স্টুডেন্ট 3 ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। দেন আমি হচ্ছে ইকো করার সময় ওইখানে এই যে ভ্যালুগুলো আছে, ধরেন নেম ডট সামথিং, ওইখানে আমি ভ্যালুটা বসাই দিতাম। তারপর হচ্ছে গিয়ে আপনার মডেল ডট সামথিং, ওইখানে আমি ওইটার ভ্যালুগুলো বসাই দিয়ে আমি এখানে আপনার এটা কি বলে, ভ্যালুগুলো 3টা আলাদা আলাদা অবজেক্টের। যেমন হচ্ছে কি আপনি একটা স্টুডেন্ট, আপনার নাম, আপনার রোল নাম্বার, তারপর হচ্ছে আপনার আইডি নাম্বার বা ইমেল নাম্বার, এগুলো দেখাইতাম। তারপর হচ্ছে দয়ালচন্দ্র একটা আলাদা স্টুডেন্ট, নয়নতারা একজন আলাদা স্টুডেন্ট, রাজীব সরকার মেবি, যাই হোক উনি হচ্ছে আলাদা একজন স্টুডেন্ট, সবুজ মিয়া একজন আলাদা স্টুডেন্ট। তো আমি একটা ক্লাস ক্রিয়েট করেই এটা আলাদা আলাদা অবজেক্ট দিয়ে দেন আমি ওগুলোকে দেখাইতাম। কথা বুঝতে পারছেন? সেম কাজটা আমি আপনাদের জাভাস্ক্রিপ্টে দেখাই আসছি অলরেডি। মনে আছে কিনা আপনাদের আমি জানি না, মনে আছে কারো? সেম জিনিসটাই আমি জাভাস্ক্রিপ্টে দেখাই আসছিলাম। মেজাজটা খারাপ করে হ্যালো স্যার, আমার মোবাইলে চার্জ নাই, মনে হয় বন্ধ হয়ে যাবে, কারেন্টও নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা সামনের দিকে যাই আস্তে আস্তে। কেমন? এগুলো আমি আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে গিয়ে ডিটেল দেখাবো। এটা শুধু ডাটা টাইপ দেখানোর জন্য আমি এটা দেখাইছিলাম। আচ্ছা দেখেন, পিএইচপিতে স্ট্রিংয়ের কিছু ফাংশন আছে। কেমন? একটা স্ট্রিংয়ের একাধিক ফাংশন আছে। এই ফাংশনগুলো আমরা কোনটার কি কাজ সেগুলো একটু দেখব। আচ্ছা এটা থাক, এটা থাক, এটার পরে আমরা করি। যেমন ধরেন আমি একটা স্ট্রিং নিলাম, সো সেই স্ট্রিংয়ের লেন্থ কত সেটা আমি দেখতে চাচ্ছি। আমি একটা ভেরিয়েবল নিই, $, ধরেন নিলাম এল। কেমন? এই এল এর ভিতরে আমি একটা স্ট্রিং নিলাম, আমি খুব একটা ভালো ইংলিশ করতে পারি না। যাই হোক, সেন্টেন্স হয়েছে কি না হয়েছে সেটা পরের বিষয়। আমি একটা স্ট্রিং নিলাম, স্ট্রিংয়ে কিছু একটা দিলাম, কেমন? ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং নিয়ে সেটা দিলাম। এখন আমি এটা ইকো করায় দেখব যে এটা লেন্থ কত। তো স্ট্রিংয়ের কিছু ফাংশন আছে, আমি আগেই বলছি আপনাদের। স্ট্রিংয়ে একটা ফাংশন হচ্ছে আপনার স্ট্রিং লেন্থ, str জি, এই str লেন্থ। এখন আমি স্ট্রিংয়ের মধ্যে এই ভেরিয়েবলটাকে পাস করে দিব, দেন আমি দেখব যে এটার লেন্থ কত। দেখেন এটার লেন্থ হচ্ছে 23। একটু একটা ব্রেক দিয়ে দিই ওটাতে।
যে দেখেন 23 হচ্ছে এই স্ট্রিংয়ের লেন্থ। কেমন? স্ট্রিংয়ের আরও কিছু ফাংশন আছে। আপনার আমি যে স্ট্রিংটা লিখছি এই স্ট্রিংয়ের মধ্যে ওয়ার্ড আছে কয়টা, ওয়ার্ড কাউন্ট নামক একটা ফাংশন আছে পিএইচপিতে। এখানে কয়টা ওয়ার্ড আছে আলাদা আলাদা, সে এটা কাউন্ট করে দিবে। কেমন? তাহলে ওই ফাংশনটা আমি ডিক্লেয়ার করবো এভাবে, দেখেন স্ট্রিং আন্ডারস্কোর ওয়ার্ড কাউন্ট, WORD, এই দেখেন স্ট্রিং আন্ডারস্কোর ওয়ার্ড কাউন্ট। এই স্ট্রিংয়ের মধ্যে আমার কয়টা ওয়ার্ড আছে এখানে সেটা কাউন্ট করবে ভিলেজের মধ্যে। এই যে এল যে ভেরিয়েবলটা নিছে এটার মধ্যে আমার যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংয়ে কয়টা ওয়ার্ড আছে, 6টা। দেখেন এখানে আমার স্ট্রিং লেন্থ দিয়ে দিছে নাও, এটা একটা ওয়ার্ড, আই একটা ওয়ার্ড, এম একটা ওয়ার্ড, কয়টা, 3টা হইলো, 4টা, 5টা, এই ভিলেজ নিয়ে 6টা ওয়ার্ড। সে আমাকে 6টা ওয়ার্ডের কাউন্ট দিয়ে দিছে এখানে। বুঝতে পারছেন কি না? তা আমি স্ট্রিং ফাংশনের স্ট্রিংয়ের দুইটা আলাদা ফাংশন দেখলাম, একটা হচ্ছে স্ট্রিং লেন্থ আর একটা হচ্ছে স্ট্রিংয়ের ওয়ার্ড কাউন্ট। এই দুইটা ফাংশন দেখলাম। কেমন? আচ্ছা, আরও কিছু ফাংশন আছে। কেমন? রিভার্স ফাংশন একটা আছে, স্ট্রিংয়ের রিভার্স ফাংশন। আমি স্ট্রিংটাকে যেভাবে লিখব জাস্ট সেই জিনিসটাকে সে রিভার্স করে দিবে। যেমন দেখেন, আচ্ছা এমন কোনো ওয়ার্ড আছে কি না, আমরা অনেক ধরনের ওয়ার্ড আছে না, আপনার আমি সোজাভাবে যেটা লিখি রিভার্স করলে সেই জিনিসটাই আসে, এরকম কোনো ওয়ার্ড আছে? যাক, আমি এখানে শুধু ভিলেজটাকেই আমি রিভার্স করব। আছে স্যার, IRRI। IRRI, এটা? আচ্ছা দেখি জি এটাকে। স্যার, ইরি। ও আচ্ছা, ইরি ইরি, হ্যাঁ বুঝতে পারছি। কারণ এটাকে আমি এই ইয়েটাকে ইকো ব্রেক দেন আচ্ছা, স্ট্রিং রিভার্স ফাংশনটা হচ্ছে strrev, হ্যাঁ স্ট্রিং রিভার্স আমি দিব হচ্ছে আপনার $L। কেমন? তা আমার যে এল ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা রাখছি সেটাকে সে রিভার্স করে দেখাবে। লেন্থটা আমি রেখে দিলাম। দেখেন ওর হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ড হচ্ছে গিয়ে এখানে একটা সে কাউন্ট করছে, আর এই ভিলেজটাকে সে টোটালি রিভার্স করে দিছে। দেখেন VILLAGE আর কথা ছিল, এখানে উল্টা করে মানে শেষ থেকে শুরুতে দেখাইছে, রিভার্স করে দিছে আর কি। আরেকটা কি যেন বললেন দয়াল ভাই? ইরি না? ইরি বললাম স্যার, ইরি। ERRE, না এটা? স্যার, IRRI। ও আচ্ছা, IRRI। তাহলে দেখবেন যে পরিবর্তন লক্ষ্য করা যাবে না কোনো। দেখেন এটাকে যদি সে রিভার্স করে, মূল যে ওয়ার্ডটা ছিল রিভার্স ওয়ার্ডটাও সেম। কেমন? আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, ধরেন দিলাম হচ্ছে বাংলাদেশ। দেখেন বাংলাদেশটাকে সে কিভাবে উল্টাই দিছে। দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, যাচ্ছে। স্যার, জি। স্যার আমি 2 মিনিট একটু আসতে পারবো স্যার? একটু হ্যাঁ হ্যাঁ, কাজ যান পড়ে গেছে যান তো, যান একটু যান ডাকতেছে আর কি। যান। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ইসলাম। আচ্ছা, এখন
আরেকটা ফাংশন আছে এই আপনার স্ট্রিংয়ের মধ্যেই, স্ট্রিংয়ে একটা ফাংশন আছে হচ্ছে গিয়ে আপনার পজ, স্ট্রিং পজ নামক একটা ফাংশন আছে। ওর কাজ কি, যে আমি এমন একটা ওয়ার্ড দিয়ে দিব, এটাকে খুঁজবো আমি যে স্ট্রিংয়ের মধ্যে এই ওয়ার্ডটা আছে কিনা, কেমন, এটা সার্চ করার জন্য এমন একটা টেক্সট আমি দিয়ে দিব যেটাকে সে খুঁজবে, খুঁজে যদি পায় দেন সে আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে, কেমন, ওইটার পজিশন কোথায় আছে সেখানে সে আমাকে রিটার্ন করবে যে না এটা পাওয়া গেছে এবং এটা এততম পজিশনে আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে হ্যালো বাংলাদেশ, এটা কি আমার এখানে আছে কি না, কেমন, আমি ভেরিয়েবলের মধ্যে দিলাম দেন এটার কাজ হচ্ছে স্ট্রিং রিভার্স, এটা তো রিভার্স দিলাম, এটা হচ্ছে পজ, স্ট্রিং পজ, দেখেন স্ট্রিংটা হচ্ছে আপনার $L, দেন আমি এখানে চাচ্ছি যে আমি কোন জিনিসটা শো করাবো, বাংলাদেশ, এটা আছে কিনা বা কোথায় আছে এটা, ঠিক আছে, দেখি, দেখেন ও হচ্ছে গিয়ে বাংলাদেশের লেন্থ ইয়ে করে দিছে, এখানে ওয়ার্ড কাউন্টার, এটা হচ্ছে 2টা ওয়ার্ড আছে, দেন হচ্ছে এটার কাজ হচ্ছে সে বাংলাদেশ এখানে খুঁজে পাইছে, বাংলাদেশে কততম পজিশনে আছে বাংলাদেশ ওয়ার্ডটা, 1 2 3 4 5 ষষ্ঠ পজিশনে আছে, তাড়াতাড়ি এক্সকিউজ মি, দেখেন একটু কাউন্ট করেন আপনারা, এই যে হ্যালো, হ্যালো এই ওয়ার্ডটা হচ্ছে আপনার এখানে 5টা ক্যারেক্টার আছে, ষষ্ঠ ক্যারেক্টারের মধ্যেই হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ যে ইয়াটা আছে এটা, কেমন, স্ট্রিং পজ সে হচ্ছে ষষ্ঠ পজিশনে আছে, কেমন, এই যে 6th পজিশনে আছে, দেন হচ্ছে আপনার এটা আছে, যদি এটা না থাকতো তাহলে সে কী করতো, এখানে ধরেন আমি এটুক দিয়ে দিচ্ছি, এখানে সে পায় নাই, পাচ্ছে না, কোনো আউটপুট দিচ্ছে না, আচ্ছা এখন দেখেন একটা ওয়ার্ড দিয়ে আরেকটা ওয়ার্ডকে রিপ্লেস করা যায়, পিএইচপিতে একটা ওয়ার্ড দিয়ে আরেকটা ওয়ার্ডকে রিপ্লেস করা যায় রিপ্লেস ফাংশনের মাধ্যমে, কেমন, স্ট্রিং রিপ্লেস একটা ফাংশন আছে, সেটার মাধ্যমে রিপ্লেস করা যায়, এটা দেখেন আমরা কিভাবে করি, এখানে আমার এখানে ছিল হচ্ছে গিয়ে আপনার ধরেন হ্যালো বাংলাদেশ, কেমন, এই বাংলাদেশটাকে আমি রিপ্লেস করে দিব অন্য একটা দিয়ে, ফাংশনটার নাম হচ্ছে আপনার স্ট্রিং আন্ডারস্কোর str স্ট্রিং আন্ডারস্কোর রিপ্লেস, এই যে দেখেন রিপ্লেস, এখন সে কি সার্চ করবে, সার্চ করবে হচ্ছে এটা, দেন রিপ্লেস করবে হচ্ছে আপনার আচ্ছা এখানে হচ্ছে সার্চের ইয়েটা দিয়ে দিই, সে হচ্ছে চেঞ্জ করবে ওই আপনার ইয়েটা আর কি, এই আপনার বাংলাদেশ যে অপশনটা আছে এটাকে
বাংলাদেশ রিপ্লেস করবে কোথায়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে বোনের বিয়ে হয়েছে তো স্যার নতুন, তো আর কি বারবার ওই ওগুলাই স্যার ডাকতেছে আর কি, আচ্ছা, মিষ্টি এই খাওয়াচ্ছেন কারণে। সবাইকে? স্যার বহুত আগে বিয়ে হয়ে গেছে স্যার, এখন ঈদের সময় স্যার, প্রথম ঈদ আর কি। ও আচ্ছা। বোন বলতে স্যার আমার কাজিন বোন, আমরা তো জয়েন্ট ফ্যামিলি, একসাথেই থাকি। তো ওর শ্বশুর বাড়ি মানুষের বলে গেছে বারবার যাওয়ার জন্য, তো এটাইতে একটু বুঝতেছিলাম না, ওই জন্য বারবার ফোন দিচ্ছিল ও, এই কারণে আর কি স্যার। আচ্ছা, আমি ভেরিয়েবলটা না ধরে আপনার এখানে এটাকে রিপ্লেস করে দিচ্ছি। এটাকে রিপ্লেস করাবো আমি এটা দিয়ে। তো হ্যালো, হ্যালো রিপ্লেস হয়ে গেল কেন? হ্যালো, হ্যাঁ রিপ্লেস তো হবে হ্যালো। আমার এখানে হচ্ছে গিয়ে ওয়ার্ডটাকে আমি রিপ্লেস করে দেব, যে আপনার এখানে এটার জায়গায় হচ্ছে আপনার এটা আসবে বাংলাদেশ ওয়ার্ড, এই ওয়ার্ডটা রিপ্লেস হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, যাই হোক, আজান হয়ে গেছে। أشهد